ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंदे चरण कमले आमार सश्रদ্ধ प्रणाम। আমরা অনেকদিন পরে আবার সমবেত হয়েছি। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা ক্রমান্বয়ে শ্রবণ করে আসছিলাম। এই মুহূর্তে আমরা পঞ্চম স্কন্ধে নবম অধ্যায়ে আমরা প্রথম থেকে শুরু করব। এই অধ্যায়ের নাম হচ্ছে জড় ভরতের পরম মহৎ চরিত্র। আমরা শ্রবণ করে এসেছি কিভাবে ভরত মহারাজ শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত
যে ভক্তির স্তর রয়েছে, ভরত মহারাজ ছিলেন ভাব স্তরে, কিন্তু তা সত্ত্বেও অসাবধানতার ফলে ভরত মহারাজ পতিত হলেন। এবং যেহেতু উনি হরিণের চিন্তা করে, হরিণকে স্মরণ করতে করতে উনি দেহত্যাগ করেছেন, সেই জন্য পরবর্তী জীবনে ওনার হরিণ শরীর প্রাপ্ত হয়। কিন্তু ভগবানের বিশেষ আশীর্বাদে হরিণের শরীর থাকলেও ওনার পূর্বজন্মের সব কথা ওনার স্মরণ ছিল। সেই জন্য উনি ওনার যে হরিণের যে পরিবার, তার থেকে উনি দূরে থাকলেন। এবং ওনার যখন মৃত্যু হলো, মানে হরিণের যখন মৃত্যু হলো, যেহেতু ওনার পূর্ব জীবনের সব কিছু মনে ছিল, সেই জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন কোনোভাবে যাতে বিচ্যুত না হন উনি। সাধারণত হরিণের কিছু স্মরণ থাকার কথা না, কিন্তু ভরত মহারাজ যখন হরিণের শরীর নিয়ে যখন জন্মগ্রহণ করেন, ওনার স্বপ্ন ছিল এই জীবনে হরিণের দেহ যখন ত্যাগ করলেন উনি জড় ভরত রূপে উনি জন্মগ্রহণ করলেন। এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে উনি একটি ব্রাহ্মণ পরিবারে ওনার জন্মগ্রহণ হয়। ওনার পিতার মহিমা বর্ণনা করা হয়েছে এবং সেই ব্রাহ্মণ পরিবারে একটা সুন্দর পরিবেশে ভরত মহারাজ জন্মগ্রহণ করেন, যিনি আগে ভরত, যার নামে ভারতবর্ষ, তারপরে হরিণ, এখন জড় ভরত রূপে। প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে কিভাবে ভক্ত হওয়া এত সোজা না, এবং কখনো কখনো আমরা এক জীবনে ভক্তি জীবনের সফলতা পাই না, কখনো কখনো অনেক জন্ম লেগে যায়। প্রভুপাদ বলছেন কিন্তু তার এক জন্মে সাফল্য লাভ হয়নি। ভক্ত যদি তার ভক্তি কার্যে এক জন্মে সিদ্ধি লাভ না করতে পারে, তাহলে তার যোগ্য ব্রাহ্মণ কুলে অথবা ধনী, ক্ষত্রিয় বা বৈশ্য কুলে জন্মগ্রহণ হয়। সুচিরাম শ্রীমতাঙ্গে যোগ ভ্রষ্ট বিজায়তে। কোনো কারণে যখন কোনো ভগবত ভক্ত তার ভক্তি জীবনে সে সাফল্য পায় না, তো পরবর্তী জীবনে সে আবার সুযোগ পায়। ভরত মহারাজ কোনো না কোনোভাবে বিচ্যুত হলেন, সেই জন্য ভগবান তাকে আরেকবার তাকে সুযোগ দিলেন। অলরাইট, তিন নম্বর শ্লোক সুদর্শন প্রভু। ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন। তাদের সঙ্গ প্রভাবে পুনরায় অধঃপতন হতে পারে, এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন। তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ, জড়, অন্ধ, বধিরের মতো প্রদর্শন করতেন, যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে। এইভাবে তিনি অসৎসঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন। অন্তরে তিনি সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্মের কথা চিন্তা করতেন,
এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন। তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি অসৎ সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন। এইটা আমাদের বেশিরভাগ ভক্তের জন্য অনেক কঠিন। দেখুন এখানে বর্ণনা কেমন। সাধারণত আমরা বন্ধু বান্ধবদের দ্বারা পরিবেষ্টিত থাকতে চাই। এখানে ভরত মহারাজ ওই পরিবেশকে খুব ভয় পাচ্ছেন উনি। কেন? যাতে এই সঙ্গের প্রভাবে যাতে ভক্তি থেকে বিচ্যুত না হয়ে যান, আতঙ্কে ছিলেন উনি। যদিও উনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সমস্ত গুণে উনি বিভূষিত ছিলেন, তা সত্ত্বেও জড় ভরত ঠিক উল্টো আচরণ করেছেন, যাতে মানুষ ভাবে এটা পাগল। আজকের আমরা নামহট্টের প্রায় 2000 ভক্তকে নিয়ে আমরা গিয়েছিলাম যোগপীঠে। তো সেখানে আমার ক্লাস ছিল। আমরা আজকে আলোচনা করছিলাম যে আমাদের এই সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়, এবং এই অন্তর্দ্বীপে, নবদ্বীপের মধ্যে একটি দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। কেন অন্তর্দ্বীপ নাম? কারণ ভগবান তার অন্তরের কথা ব্রহ্মাকে খুলে বলেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ। তো এই যে ভগবান ব্রহ্মাকে তার মনের কথা খুলে বললেন, তার ঠিক আগে যেখানে ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমি একবার ভুল করেছি, তোমাকে চিনতে পারিনি, তোমাকে আমি সন্দেহ করেছি, তোমাকে আমি সাধারণ মানুষ বলে মনে করেছি, সেই জন্য আমি তোমাকে পরীক্ষা করার স্পর্ধা আমি দেখিয়েছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। কিন্তু আমি জানি তুমি কলিযুগের প্রারম্ভে তুমি অবতীর্ণ হবে। হে প্রভু, আমি তোমার লীলাতে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমি কোনো ধনী পরিবারে, কোনো বড় পরিবারে আমি জন্মগ্রহণ করতে চাই না। আমি নিচু কুলে জন্মগ্রহণ করতে চাই। প্রভু, আমার আরেকটি প্রার্থনা আছে যে আমাকে যেন সবাই একটু খাটো করে দেখে, আমাকে যেন সবাই একটু অপছন্দ করে। কেন? প্রভু, আমি যা দেখলাম যে এই সমস্ত পদ, সম্পত্তি, প্রভাব, তো অহংকার হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর তোমার চরণে অপরাধ করে বসি আমি। সেই জন্য এরকম আশীর্বাদ আমি চাইছি, নিচু করে জন্মগ্রহণ করব, আর সাধারণ মানুষ আমাকে দূরে সরিয়ে রাখবে। কিন্তু প্রভু, আমার একটাই অনুরোধ, তোমাকে যেন আমি দর্শন করতে পারি, তোমার সেবা করতে পারি, আর বিশেষ করে তোমার নামে যেন আমার রুচি হয়। এক অদ্ভুত প্রার্থনা, ব্রহ্মার প্রার্থনা। একদিকে ভগবানের লীলাতে অংশগ্রহণ করার বাসনা, নামে যাতে রুচি হয় তার বাসনা, আবার একই সময় কোনোভাবে যাতে বিচ্যুত না হয় উনি। এবং উনার কাছে মনে হয়েছে যে এই যে জন্মেশ্বরে শ্রুতাশ্রীভি রেদমানা মালাপুমান, শ্লোকটি আমরা মুখস্থ করলাম, যে ভগবান তাদেরকে কৃপা করেন না যারা এই সম্পত্তি, ধন, ঐশ্বর্য, জন্ম, আমার সম্ভ্রান্ত পরিবারে জন্ম, আমার এই বিদ্যা, আমার এই ডিগ্রি, আমার এত টাকা পয়সা, আমার এই প্রভাব, আমার এই পদ, যারা এইসব নিয়ে অহংকার করে, ভগবান তাদেরকে কৃপা করেন না। এবং অদ্ভুতভাবে জড় ভরত, ওনারা মানসিকতা অনেকটা এরকম। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন উনি, কিন্তু
কিন্তু আচরণ করছেন এমন করে সবাই যাতে ভাবে এ বোকা, এর সাথে কথা বলে লাভ নেই, এর সাথে বন্ধুত্ব করে লাভ নেই। ইংরেজিতে বলে না, ভেরি বোরিং, বোরিং পার্সোনালিটি। তো যারা বোরিং পার্সোনালিটি তাদের সাথে কে কথা বলতে চায়? কে কথা বলবে না, মিশবে না, লাভ নেই। তো কার সাথে প্রজল্প করে আনন্দ পান? শুনেছিস কি হয়েছে? অপর একজন বলবে, হ্যাঁ কিরে কিরে বল বল কি। তখন যিনি বলছেন সে একটা উৎসাহ পাবে, বাহ এতক্ষণ পরে একটা সঙ্গী পেলাম। কিন্তু যাকে বলছেন শুনেছিস হরে কৃষ্ণ হরে বল হরে বল, শুনতে চায় না, তখন পুরো আনন্দ পাচ্ছে না। তো জড়ভরত ওই রকম একজন ব্যক্তি হতে চাইছিলেন যাতে সাধারণ মানুষ, জড়জাগতিক মানুষ বুঝতে পারে যে এর সাথে কথা বলে লাভ নেই, এর সঙ্গ করে লাভ নেই। এখান থেকে আমার আরেকটা শিক্ষা, আমার যেটা হৃদয়ঙ্গম, সেটা হচ্ছে সেই জন্য বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিকৃতি না বুঝা। কখনো কখনো ভক্তকে দেখুন চুপচাপ থাকে, কিছু বলবেন না, কিছু বলে না বেশি। আপনি 10টা কথা বলবেন, ও একটা কথা বলে, বলেই না। অনেক কারণ আছে, সেই জন্য ভক্তদেরকে বিচার করা মুশকিল। জড়ভরত নিজেকে উন্মাদ, জড়, অন্ধ, বধিক এরকম আচরণ করেছে। যে হচ্ছে এরকম আচরণ করে, উন্মাদের মতো, জড়, অন্ধ আর হচ্ছে বধিক। জানি না আপনারা কখনো পাগল লোকের সামনে পড়েছেন কিনা, মানে রিয়েল পাগল, মানে সত্যিকারের যারা পাগল সামনে পড়েছেন কিনা, একটু ভয় লাগে। কিন্তু দেখবেন ওখান থেকে আসলে আপনি একটু অন্য পথ দিয়ে চলে যান, বলা যায় না কি করে বসবে, কি বলে বসবে। আর পাগল তো পাগল, এটা উন্মাদ। আমি হচ্ছে গঙ্গাসাগরে গিয়েছিলাম দুদিন আগে, কপিল মুনির যে মন্দির, তো আমরা গিয়েছি। তো একজন, হরে কৃষ্ণ, একজন ওখানে আচরণ করছিলেন, মনে হচ্ছিলেন উনি পাগল। উনি একা একা চিৎকার করে অনেক কিছু বলে যাচ্ছে, গেটের সামনে অনেক কিছু বলে যাচ্ছে। তো আমি আর ওখানকার যিনি কর্তৃপক্ষ আছেন, তো ওনার সাথে আমরা গিয়েছিলাম। তো আমাদেরকে দেখেও উনি অনেক কিছু বলছেন। তো কখনো মনে হয়নি যে না এর সাথে কথা বলি, একটু মনে হয়নি। মনে হচ্ছে ঠিক আছে, হরে কৃষ্ণ, এখান থেকে যত তাড়াতাড়ি যাবো তত ভালো। এটা একটা বাহ্যিক জিনিস। ভক্তরা কিন্তু কখনো কখনো এই যে চাকরি করে, ব্যবসা করে, যে পরিবার যাতে ঠিকমতো লালন পালন করতে পারে, চাকরি করে শেষ, সময় শেষ, চলে আসে বাড়িতে, যতটুকু করার দরকার করে চলে আসে। তো আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, কখনো কখনো বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, বাইরে পড়াশোনা করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, যতটুকু করার দরকার করে চলে আসুন। হ্যাঁ, আমরা উন্মাদ, জড়, অন্ধ, বধিকের মতো আচরণ করতে পারবো না, এটা সবার পক্ষে সম্ভব না। কিন্তু কমপক্ষে এটা সম্ভব যে যতটুকু না করলে নয়, ততটুকু করলাম, করে চলে আসলাম। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। স্বাভাবিকভাবে যদিও সন্তান অন্ধ, যদিও সন্তান উন্মাদের মতো আচরণ করছে, কিন্তু পিতা মাতার মন তো স্বাভাবিক পুত্রের প্রতি একটু স্নেহপরায়ণ থাকবে, এটা স্বাভাবিক। তো ওনার পিতা, জড়ভরতের পিতা, বিভিন্নভাবে চেষ্টা করেছে তাকে শিক্ষায় শিক্ষিত করার জন্য, কিন্তু কোনোভাবেই জড়ভরত তার স্বভাব মানে যেই স্বভাবটি
উনি হচ্ছেন প্রকাশ করতে চাইছেন, সেটা উনি পরিবর্তন করছেন না। কারণ উনার জীবন, উনি যে 2-3খানা জীবনের সবকিছু মনে রেখেছে, এইটা মনে রেখে উনি কোনো কিছুর মূল্যে উনি বিপদগামী হতে চান না, কোনো কিছুর বিনিময়ে না। পিতা মাতার যেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতেন, উনি ঠিক উল্টো উনি আচরণ করতেন। তো পিতামাতা যখন দেহত্যাগ করলেন, তখন ওনার ভাইয়েরা ওনাকে উন্মাদ ভেবে ওনার সাথে খারাপ ব্যবহার করতে লাগলেন, ওনাকে ব্যবহার করতে লাগলেন। অলরাইট, এখন আমরা 11 নম্বর শ্লোক পড়ব। মঞ্জু, 11 নম্বর শ্লোক। অনুবাদ। জড়ভরত কেবল আহারের জন্য কাজ করতেন, তার বৈমাত্রেয় ভাইয়েরাও সেই সুযোগ নিয়ে কেবল আহারের বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল, কিন্তু শস্যক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না। তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে, অথবা কোথায় ভূমি সমতল করতে হবে। তার ভাইয়েরা তাকে খুদ, হোয়েল, তুষ, পোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত, কিন্তু তিনি কারো প্রতি কোন রকম বিদ্বেষ ভাব পোষণ না করে তাই অমৃতের মতো ভোজন করতেন। যিনি কৃষ্ণ ভাবনামৃতের গভীরে প্রবেশ করেছে, তার কাছে বা তার সঙ্গে কেউ যখন খারাপ ব্যবহার করে, যেহেতু উনি কৃষ্ণ ভাবনামৃতের গভীরে প্রবেশ করেছে, সেই জন্য খারাপ ব্যবহার তাকে সেরকম প্রভাবিত করতে পারে না। তাকে কেউ হয়তো এই যে খুদ, খৈল, তুষ, পোকায় খাওয়া শস্য, রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত, কিন্তু উনি অমৃতের মতো তো ভোজন করতেন। কারণ উনি যে কৃষ্ণ ভাবনামৃতের রস আস্বাদন করছেন, তার সাথে তো কোনো জাগতিক কোনো কিছু তুলনা করা যায় না। জড়ভর নিজেকে কিভাবে তৈরি করেছিলেন, তো এখানে একটি অত্যন্ত শিক্ষণীয় লীলা জড়ভরতের। সেই জন্য অধ্যায়ের নাম হচ্ছে পরম চরিত্র, মহৎ চরিত্র, ক্ষমা করবেন, মহৎ চরিত্র। তো এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে একবার একজন দস্যু ডাকাত, উনি কালী মায়ের ভক্ত, তো ওনার ইচ্ছা একজন সন্তান পাবেন। ওনাকে কেউ শিখিয়েছেন যদি হচ্ছে নর পশু বলি দেওয়া যায়, তাহলে তার কামনা বা তার যে ইচ্ছা, সন্তান পাওয়ার ইচ্ছা, তা পূর্ণ হবে। তো ওনারা একটা ধরেও নিয়ে এসেছিলেন একটি নরপশু মানে সে মানব, কিন্তু তার আচার আচরণ একটু অন্যরকম। তো একজন ব্যক্তিকে সে ধরেও নিয়ে এসেছে দস্যুর দলরা, কিন্তু কোনো না কোনোভাবে সে পালিয়ে যায়, এবং তখন এই দস্যুর যারা সঙ্গী ছিল তারা আরেকজনকে খুঁজতে পেরিয়েছে, বা তাকে খুঁজতে পেরেছে। তাকে যখন পেল না, ঠিক আছে, অন্য কারোকে ধরে নিয়ে আসো। তারা এই খুঁজতে খুঁজতে জড়ভরতকে তারা খুঁজে পায়, এবং তার আচার আচরণ দেখে, যেহেতু ব্রাহ্মণ পরিবারের জন্ম, দেখতে খুব সুন্দর, আবার একই সময় একটু পাগল, হ্যাঁ একে বলি দেওয়া যাবে, তো ওনাকে নিয়ে এসেছে।
এবং নিয়ে এসে তাকে খুব সুন্দর করে স্নান করিয়েছে, তিলক চন্দন মালা পরিয়েছে, তাকে সুন্দর করে খাইয়ে টাইয়ে একদম মা কালীর সামনে নিয়ে এসেছে। বলি দেবে তাকে। জড়ভরত কিন্তু ভগবানের পরম ভক্ত। তাকে বলি দেবে দস্যু বা ডাকাত একটা ছেলে পাওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য। এবং মানুষকে মারবে তো মানে বলি দেবে, সে অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে এসেছে এবং বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়ছে বলি দেবে। এইখানে বর্ণনা করা হয়েছে যে দস্যু এবং তার সঙ্গীরা অত্যন্ত আনন্দিত চিত্তে মা কালীর সন্তুষ্ট বিধানের জন্য এবং নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য যখন বলি দিতে যাচ্ছেন, ভদ্রকালী, মা কালী, ভদ্রকালী কিন্তু তা কোনোভাবেই সহ্য করতে পারেননি। উনি সহ্য করতে না পেরে উনি তার ভয়ঙ্কর কুটিল দাঁত বহির্গত হয়েছিল, মানে উনি বিগ্রহ থেকে সরাসরি বেরিয়ে এসেছে একদম, যে ভগবানের সত্য ভক্তকে তোমরা বলি দেবে। ভদ্রকালী একদম সরাসরি বিগ্রহ থেকে বেরিয়ে এসে সেই খড়গের দ্বারাই, মানে যেই খড়গ দিয়ে জড়ভরতকে হত্যা করতে চাইছিল, সেই খড়গের দ্বারাই সেই সমস্ত দস্যু এবং তস্করদের মস্তক ছেদন করতে লাগলেন। জড়ভরতের চরণ কমলে এত বড় অপরাধ, তাও আবার আমার সামনে। এবং তাদেরকে হত্যা করলেন। সেই সমস্ত রক্ত আদি মা কালীর যিনি যাদের মা কালীর সহচরী, যারা ডাকিনী, যোগিনী ইত্যাদি, সেগুলো তো পান করতে লাগলেন। এবং অত্যাধিক রক্তপানে উন্মত্ত হয়ে দেবী তখন তার পার্শ্বদের সঙ্গে উচ্চস্বরে গান এবং নৃত্য শুরু করতে লাগলেন এবং সেই সমস্ত দস্যুদের ছিন্ন মস্তকগুলি নিয়ে কন্দুক ক্রীড়া করতে লাগলেন। কারণ মা কালীও ভগবানের ভক্ত, উনি বৈষ্ণবী। হ্যাঁ, ওনার নির্দিষ্ট কোনো সেবা আছে, কিন্তু যখন কোনো বৈষ্ণবের চরণে এত বড় অপরাধ হয়ে যায় দেবীর সামনে, মায়ের সামনে, মা কিন্তু সহ্য করেন না। জড়ভরতের এই কাহিনী তার প্রমাণ। 20 নম্বর শ্লোক দেখুন, 20 নম্বর শ্লোক পড়ো। তোমাদের দুজনের মধ্যে কে পড়বে? সুখদেব গোস্বামী তখন মহারাজ পরীক্ষিতকে বললেন, হে বিষ্ণু দত্ত, যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন, যারা হৃদয়গ্রন্থি থেকে মুক্ত, যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে রত এবং যারা কখনো কারোর অনিষ্ট চিন্তা করেন না, তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন। মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন। ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন। তাই সর্ব অবস্থাতেই, এমনকি শিরচ্ছেদন কাল উপস্থিত হলেও তারা অবিচলিত থাকেন। তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। দুটো দিক। একটা দিক তো হচ্ছে ভক্তদের মনোভাব, প্রত্যেকটি পরিস্থিতি ভগবানের আশীর্বাদ রূপে স্বীকার করে। অপরদিকে
ভগবানের সুদর্শন চক্র বা ভগবানের যে শক্তি রয়েছে, ভগবান কখনো কখনো নিজে, কখনো কখনো অন্য কারোর মাধ্যম দিয়ে তার ভক্তকে ভগবান রক্ষা করেন। এইভাবে এখানে প্রভুপাদ বলছেন এগুলি ভগবানের শুদ্ধ ভক্তের কয়েকটি মহৎ গুণ। প্রথমত, ভক্ত তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে অবগত। তো যেহেতু পূর্ণরূপে অবগত, সেই জন্য ভগবানের ভক্তরা কোনো কিছুতে বিচলিত হন না। এখানে কিন্তু জড় ভরত কোনো প্রতিবাদও করেননি, না বিচলিত হয়েছেন। আর ভগবান ভদ্রকালীর মাধ্যম দিয়ে জড় ভরতকে রক্ষা করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আশা করি কালকে ক্লাস করতে পারবো। আমি আগামী কয়েকদিন আছি মায়াপুরে, 3-4 দিন আছি মায়াপুরে। তো আশা করি ক্লাস করতে পারবো। যদি কিছু অসুবিধা হয়, চেঞ্জ হয়, আমি হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না।